পুরনো কয়েন দেখাতে আমার কাছে দুজন এসেছেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বৌদি, তুমি কোথা থেকে আসছো বলো? আমি বেলঘড়া থেকে এসেছি। তোমার নামটা কি? অনামিকা ভাওয়াল। অনামিকা ভাওয়াল। আর দাদা, এই যে আমাদের পাশে দাদা রয়েছে, দাদা তোমার নামটা? সুবীর ভাওয়াল। সুবীর ভাওয়াল। তাহলে দাদা এসে কেমন লাগছে বলো? ভালো লাগছে, প্রচুর লোকজন এসছে, দেখে অনেক দূর দূর থেকে লোক এসছে সবাই। কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই। আর আমাদের কাছে এখানে কয়েন বিক্রি করার সঙ্গে সঙ্গে টাকা। সব কয়েন তো দামি হয় না দাদা? না, সে তো ঠিক। সব কয়েন কি দামি হয় বলো? সব কয়েন দামি হয় না। আর বৌদি, তোমাদের ওখান থেকে যারা দেখছে তাদেরকে কি বলবে বলো? অবশ্যই বলবো যে আমরা এসছি, হ্যাঁ, তোমার কাছে যেরকম মানে যাদের কাছে আছে তারাও যাতে আসে। আসতে হচ্ছে। আর কিভাবে এলে বৌদি একটু দয়া করে বলো দর্শকদের। হ্যাঁ, বেলঘড়া থেকে ডাইরেক্ট ট্রেনে এসছি বর্ধমান লোকাল। বর্ধমান লোকাল। আর কোথায় নেমেছো বর্ধমান লোকাল? স্টেশনে নেমেছি। নিমো স্টেশন, তাই তো? তাহলে আমাদের স্টেশনের নাম হচ্ছে নিমো স্টেশন। আর নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে কি বলতে হবে? ওটা এমনি প্রকাশদার বাড়ি। প্রকাশদা বললে হয়ে যায়, তাই তো? সবাই চেনে তো আমাকে? ভীষণ ফেমাস। আর পরিবেশটাও খুব সুন্দর। খুব সুন্দর তো? খুব ভালো লেগেছে। যাক, আমারও খুব ভালো লাগছে যে বৌদি তুমি এসেছো, আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দাদা আমাদের রয়েছে, দাদা বুঝতে হবে সব কয়েন বা সব নোট দামি নয়। ভালো করে ভিডিও দেখতে হবে তো, আমাদের ভিডিও নিয়মিত দেখতে হবে তো বৌদি? একদম। বেশ, আপনাকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন দেখে নেব বৌদিদের কি কয়েন ছিল, একটু দেখিয়ে দিতে। কয়েনের কি দাম আছে ভালো করে দেখুন। নর্মাল কয়েন, এই যে 1 টাকা নর্মাল 1997 নেতাজি সুভাষচন্দ্র বোসের, এইগুলো হচ্ছে নর্মাল কয়েন। 1997 নেতাজি সুভাষচন্দ্র বোসের কী দাম আছে? এগুলো নর্মাল 4 টাকা 5 টাকা প্রতি পিস বিক্রি হয়। ভালো করে শুনবেন, এগুলো কিন্তু নর্মাল ক্যাটাগরি কয়েন। 97 1996 নেতাজি সুভাষচন্দ্র বোসের যে কয়েনটা দামি, এই 1996, এগুলো 4000 5000 6000 7000 8000 টাকা পাওয়া যাবে বিভিন্ন কন্ডিশন। এখন এরকম কন্ডিশনে যদি বলে দাদা 8000 10,000 টাকা দিয়ে দিন, হবে না কিন্তু, কারণ আরও বিভিন্ন কয়েন সম্পর্কে আপনারা জানতে পারবেন। যার আগে আপনারা যারা আমার কাছে আসতে চাইছেন, রাত্রে মনে করুন ফোন করে পাচ্ছেন না, ফোন সুইচ অফ বলছে বা ব্যস্ত বলছে, কোনো মতো কলটা ঢোকায়, কিন্তু আপনি সকালে আসতে চাইছেন, কি করবেন? বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে নিমো। হাওড়া থেকে যারা আসছেন, হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন ভালো করে। হাওড়া থেকে বর্ধমান দুটো গাড়ি যায়, একটা কট লাইন একটা মেন লাইন। হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন। মেন লাইন সময় টাইমগুলো একটু বলে দিচ্ছি। সকাল 8টা 9টা 10টা 11:30 12:30 2:20 এই ট্রেনগুলো ধরার চেষ্টা করবেন, তাহলে আপনারা চলে আসবেন। ট্রেনের টাইমগুলো কিন্তু বলে দিয়েছি। হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন। বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারির পরে স্টেশন নিমো। বর্ধমান স্টেশন যাবেন না, বর্ধমান গেলে কিন্তু আপনারা আমাকে ছাড়িয়ে যাবেন, ভালো করে শুনবেন। বর্ধমান যাবেন না, বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারির পর নিমো হল স্টেশন। টিকিট কাউন্টারে গিয়ে বলবেন নিমো হল স্টেশন, আর ট্রেনের পিছনের কম্পার্টমেন্টে চাপবেন, তাহলেই হয়ে যাবে। আপনারা আসবেন, আমি প্রতিদিন থাকি সকাল 8টা থেকে বিকেল 5টা। 365 দিনে আমার অফিস খোলা, কোনো দিনও কিন্তু বন্ধ নেই। 25শে ডিসেম্বর হোক বা যাই হোক, কোনো দিন আমার অফিস বন্ধ থাকে না, খোলা। সে দুর্গা পুজো হোক, প্রতিদিন আমার খোলা থাকে। আর যে টাইমটা বললাম সকাল 8টা থেকে বিকেল 5টার মধ্যে আসবেন।